হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি দোল পূর্ণিমা আমরা কবে পালন করব, দোল পূর্ণিমা কবে পালন করব, আর দোল পূর্ণিমা কেন বলা হয়, আবার হোলি কেন বলা হয়, আবার এদিকে দোল পূর্ণিমা বলা হয়। তাই দোল পূর্ণিমা, এদিকে হোলি পূর্ণিমা, আবার এদিকে বলা হয় গৌর পূর্ণিমা। তা আপনি কোনটা পালন করবেন? গৌর পূর্ণিমা করবেন, না দোল পূর্ণিমা করবেন, না ফাল্গুন মাসের শুক্লপক্ষে পূর্ণিমা পালন করবেন? তবে আপনারা সকলেই তো জানেন যে ফাল্গুন মাস মানে মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই মহাপ্রভু এই ফাল্গুন মাসে শুক্লপক্ষে উনি আবির্ভূত হয়েছিলেন নদিয়া নগরে, সচিমাতা গৃহে উনি এসেছিলেন। সেই একটা গান আছে না, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। তাই এই মহাপ্রভু এসেছিলেন নদিয়া নগরে সচী মাতার ঘরে। সচী মাতার পুত্র হয়ে এই মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আমাদেরকে এই বদ্ধ জীব আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি আমাদেরকে উদ্ধার করার জন্যে, আমাদেরকে মুক্তি লাভ করানোর জন্যে। তাই মহাপ্রভু স্বয়ং এসেছিলেন। আর কি করেছিলেন মহাপ্রভু? না, হরিদাস ঠাকুরকে আর নিত্যানন্দ প্রভুকে দুজনকে পাঠিয়েছিলেন যে দাদা আর হরিদাস ঠাকুর, আপনারা সকলের কাছে গিয়ে পৌঁছে যান, সকলের কাছে বলুন ভজ হরি, কৃষ্ণ হরি, কর হরি। সকলকে বলো হাত জোড় করে, সকলকে বলো হাত জোড় করে, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। আর সদাইকে বলো হাত জোড় করে, আকুতি মিনতি করে সকলকে বলেছিলেন। তাই এই মহাপ্রভু এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্যে। আর আমাদের এই দুর্লভ মানব জনম মুক্তি লাভের জন্যে ভগবান স্বয়ং এসেছিলেন। মহাপ্রভু এসেছিলেন হরিদাস ঠাকুরকে, নিত্যানন্দ প্রভুকে দিয়ে সকলের কাছে এই হরিনাম বিলিয়েছিলেন। তাই এই হরিনামে কোনো জাত ভেদ কিছু নেই। কেউ ভাবেন যে আমি দীক্ষা নিইনি, আমি অন্য দীক্ষা, আমি সেই দীক্ষা এই দীক্ষা, না, যে দীক্ষা নিন, কিন্তু আমরা এই পৃথিবীতে বাস করি, সবই আমরা ভগবানের সন্তান। আর এই মহাপ্রভু এই হরিনাম বিলিয়েছিলেন বলে আমাদের মানব জন্ম দেহটা মুক্তি লাভ করবে, আমাদের জীবনটা ধন্য হবে, আমাদের এই জন্ম হওয়াটা স্বার্থ পূরণ হবে। যদি ভগবানের চরণে যদি না আমরা এই দেহ সমপূর্ণ না করি, তাহলে ভগবানের জন্য আমরা আর কি করব বলো? এই দুর্লভ মানব জনম ভগবানের চরণে আমাদেরকে সমর্পণ করতেই হবে। তাই ভগবান এসেছিলেন এই ধরাধামে, এই পৃথিবীতে, এই শুক্লপক্ষে, ফাল্গুন মাসে শুক্লপক্ষে মহাপ্রভু এসেছিলেন, সকলকে হরিনাম বিলিয়েছিলেন আমাদের জীবনটাকে ধন্য করার জন্যে। তাই সকলে বলুন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয়, দুঃখের অবসান হয় রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয়, দুঃখের অবসান হয় রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া, হরি হরি বলো সবাই গৌর ভক্ত রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। জয় নিতাই গৌর জয়, জয় নিতাই গৌর জয়, জয় নিতাই গৌর জয়। সকলকে আমি বলবো আমার নিতাই গৌর, আমার প্রেমানন্দ, সকলেই বলুন হরি বল, হরি বল, হরি বল। এই মহাপ্রভু যখন এসেছিলেন এই ধরাধামে, এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্যে, আমাদেরকে মুক্তি করার জন্যে। আর আমাদের এই
জনমটা যেরকম সার্থক হয়, ভগবানের চরণে যেরকম আমরা লাগতে পারি, আমরা যেরকম কৃপা লাভ করতে পারি, তাই সকলকে বলবো এই দোল পূর্ণিমা এই ব্রত পালন করো সকলে। তাই সকলকে বলবো এই মহাপ্রভুর গৌরকে সকলে সেবা করুন। আর ভগবান জন্মগ্রহণ করেছিলেন সিংহ রাশি সিংহ লগ্নে, আর এই ফাল্গুন মাসে শুক্লপক্ষে গোধূলি লগ্নতে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। তাই আপনারা যারা পারবেন সন্ধ্যার সময় স্নান করে নিয়ে তারপরে ভগবানকে অভিষেক করাতে পারবেন, তারপরে ভগবানকে নতুন বস্ত্র পরাতে পারবেন, আবার ভগবানকে প্রসাদ নিবেদন করতে পারবেন, ভোগ নিবেদন করতে পারবেন। যে যেরকম পারবেন সেই রকমই করবেন, শরীর বুঝে পালন করবেন। আর জানেন তো এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বলা হয় কেন? না মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই গৌর পূর্ণিমা বলা হয়। আর সেই দিনে দোল পড়েছে তাই দোল পূর্ণিমা বলা হয়। আর হোলিকা বলা হয় কেন? তার আমি একটা একটা আপনাদেরকে উত্তর বলছি। তার আগে আমি বলি যে ভগবানকে অভিষেক করাবেন। ভগবান গোধূলি লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। আর আপনারা তো সকলেই জানেন, অনেকবার বলেছি যে কাঁচা দুধ, ঘি, মধু, দই, মিশ্রির জল এইগুলো দিয়ে 5 রকমে দিয়ে ভগবানকে অভিষেক করাতে পারবেন। মুছে পরিষ্কার করে নতুন বস্ত্রও পরাতে পারেন। আর আমাদেরকে সেবা করতে হবে, ওই সকাল থেকে নির্জলা উপবাস থাকতে হবে, সন্ধ্যার পর সেবা করতে পারবেন। যারা থাকতে পারবেন না তাদেরকে বলবো জল ফল আপনারা সেবা করবেন, কেননা শরীর বুঝে আপনারা ব্রত পালন করবেন। কেননা এইটা সেই অনুকূল প্রসাদ সেবা করতে হবে। যেরকম একাদশী ব্রত আমরা পালন করি সেইভাবে এই মহাপ্রভুর জন্মতিথি সেইভাবে পালন করতে পারবেন। এতে মানে অন্ন বা রুটি বা মুড়ি বা ছাতু এতে সেবা করতে পারবেন না। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যতটা পারবেন নির্জলা উপবাস থাকবেন, যখন পারবেন না আপনারা শরীর বুঝে সেইভাবে সেবা করবেন। আমি আপনাদেরকে বারণ করব না যে আপনারা ময়দা খাবেন না কি অন্ন খাবেন না, কেননা কিছুদিনের আগে একাদশী যাবে, তারপর 3 দিনের পরে আবার বলবো উপবাস নির্জলা। এবারে শরীর বুঝে ভগবানের কৃপা থাকলে সব কিছু সম্ভবকে অসম্ভব করা যায়। তবে আমি বলবো আপনারা শরীর বুঝে আপনারা পালন করবেন। যদি শরীর টানছে না তাহলে আপনি সেইভাবে সেবা করবেন। যদি আপনি শরীর সুস্থ থাকছে, ভালো আছেন, তাহলে অনুকূল প্রসাদ সেবা করবেন। আর যারা সকাল থেকে নির্জলা থাকতে পারবেন না তাহলে জল ফল এইসব সেবা করবেন, ডাবের জল এইসব সেবা করবেন। আর ভগবানকে যাদের ধরো পালঙ্ক আছে বা ফটো আছে তাহলে ওই বিগ্রহ যদি আছে তাহলে সেই রকম একটা পাত্রতে বসাবেন, ভগবানকে ধরবেন, বসাবেন, যেন মনে হবে যে ভগবানের মস্তকের উপরে জল ঢালছেন। সেইভাবে জল ঢালবেন সাইডে করে, যেন মনে হবে আপনি মস্তকের উপরে জল ঢালছেন, কিন্তু মস্তকের উপরে জল হচ্ছে না। ভগবানকে রেখে বাঁ হাতে ধরবেন, ডান হাতে এমনই জল ঢালবেন যেন ভগবানের উপরে মানে স্নান করাচ্ছেন বা ভগবানের মস্তকের উপরে আপনি দুধ ঢালছেন। সেইভাবেই স্নান করাবেন, মুছে পরিষ্কার করবেন। আর যদি সন্ধ্যাবেলা আপনার অসম্ভব হয়, যদি পারেন তাহলে সকালবেলা করবেন, যে যেরকম। কিন্তু অ্যাকচুয়ালি ভগবান জন্মগ্রহণ করেছিলেন সন্ধ্যার সময়। আর এদিকে আপনারা জানেন তো মধ্য দুপুর থেকে গ্রহণ লেগে যাচ্ছে, চন্দ্রগ্রহণ। ভগবান এসেছিলেন অশুভকে দমন করার জন্যে, তাই ভগবান অশুভতে জন্মগ্রহণ এসেছিলেন। সেদিনকে চন্দ্রগ্রহণ থাকবে, মধ্য দুপুর থেকে শুরু হচ্ছে, দুপুরে 3টে 20 থেকে শুরু হচ্ছে। 3টে 20 থেকে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 5টা 33-এ শেষ হচ্ছে। পুরোপুরি নির্মূল হবে 6টা 48-এর মধ্যে পুরোপুরি চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাচ্ছে। তাই আপনারা ওই সময় চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে 6টার সময় কিন্তু স্নান করতে হবে। স্নান যদি পারেন গঙ্গা স্নান করবেন, আর নাহলে বাথরুমে গিয়ে গঙ্গা গঙ্গা বলে স্নান করতে পারবেন। কেননা শাস্ত্রতে উল্লেখ আছে যে গ্রহণ যখন লাগে, যখন গ্রহণ ছেড়ে যায় সেই সময় বলে সকলকে স্নান করতে হয়। বলে স্নান না করলে অনেক কষ্ট, যেটাকে বলা হয় অনেক শাস্তি পায়, কষ্ট পায়, এইরকম ধরনের শাস্ত্রতে উল্লেখ আছে। তাই জন্য বলবো আপনারা পারলে স্নান করে নিতে পারবেন। যারা শরীর বুঝে, আমি প্রথমে বলবো শরীর বুঝে করবেন, কাউকে জোর করে আমি কিছু করাতে চাই না। শরীর বুঝে আপনারা করবেন, বাড়ি পরিস্থিতি বুঝে করবেন। কারণ না ধরো বলবেন যে গ্রহণ লেগেছিল তাই আমি 6টার সময় স্নান করেছিলাম, আমার এই হয়েছে সেই হয়েছে, বাড়ির লোক খোঁটা দিতে থাকবে, বাড়ির লোক নানা কথা বলবে। কিন্তু সেই সব কিছু লক্ষ্য করে আপনারা করবেন। যদি পারেন গামছা ভিজিয়ে গা মুছে নেবে, মাথা মুছে নেবেন, শরীর বুঝে আপনারা করবেন। কিন্তু শাস্ত্রতে উল্লেখ আছে যে গ্রহণ ছেড়ে গেলে স্নান করতে হয়, তাতে পবিত্র হয়। পূর্ণিমা দিনে একটু দানও করতে পারেন, পূর্ণিমা দিনে দান করতে পারেন। তারপরে পূর্ণিমা দিনে যত পারবেন হরিনাম করবেন, তাতে মহাপ্রভু খুবই প্রসন্ন হবেন। আপনারা হরিনাম করতে পারবেন, গীতা পাঠ করতে পারবেন, তারপরে ভগবানকে স্মরণ করবেন, আর সেদিনকে দানও করতে পারবেন। আর এইগুলো আপনাদেরকে বলছি। আর দোল পূর্ণিমা কেন বলা হয়?
না ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে দুজনকে নিয়ে সখীরা আবির খেলেছিলেন, দোল খেলেছিলেন, রং খেলেছিলেন। তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে পিচকারি, আবির, একটা থালাতে সব রকমের রং, আবির এইসব ভগবানকে নিবেদন করতে পারেন। এবারে ভগবান খেলবেন কি না সেটা আমরা দেখতে পাবো না, তবে আমাদের মনের ভক্তি অনুযায়ী তাহলে কি করতে হবে, তাহলে গোপাল খেলবে, তাহলে একটা পাত্রতে রং গুলিয়ে বা একটা পিচকারি দেবেন, বা একটা থালাতে 5 রকমের আবির সাজিয়ে নিবেদন করতে পারেন। আবার রাধা গোবিন্দ বা গোপাল বা গৌরনিতাই বা পঞ্চতত্ত্ব আছেন, তাদের চরণে নিবেদন করবেন। আর সেই আবিরটা নিজেরাও কপালে নেবেন প্রসাদ হিসাবে। এইভাবে, তাই জন্য এটাকে বলা হয় দোল পূর্ণিমা। আর গৌর পূর্ণিমা কেন বলা হয় না, ভগবান মহাপ্রভু গৌরাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন, তাই বলা হয় গৌর পূর্ণিমা। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনি ধরিতাম রে, এ কেমনি ধরিতাম রে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনি ধরিতাম রে, এ কেমনি ধরিতাম রে। রাধারানী হচ্ছেন প্রেমের গুরু, উনি হচ্ছেন প্রেম দাতা, উনি প্রেম বিলিয়েছিলেন। তাই জন্যে আমি সকলকে বলবো রাধারানীকে দোলনাতে বসিয়ে দোল দিতে পারেন, তার জন্য দোল পূর্ণিমা বলা হয়। রাধারানীকে কৃষ্ণকে দোলনাতে বসিয়ে দোল দেবেন, তার জন্যে বলা হয় দোল পূর্ণিমা। ভগবান মহাপ্রভু গৌরাঙ্গ জন্মগ্রহণ করছেন বলে কি গৌর পূর্ণিমা। এবারই হুল্লি পূর্ণিমা কেন বলা হয় না, হিরণ্যকশির বোনের নাম হচ্ছে হোলিকা। সে বর্মার বরেতে বর্মা তাকে বর দিয়েছিল যে তাকে কেউ আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারবে না, বা কিছুতে তাকে মারতে পারবে না, কেননা সে বর্মার বর প্রার্থী ছিল, তাই তাকে কেউ মারতে পারবে না। আপনারা তো জানেন যে প্রহ্লাদকে মারার জন্যে হিরণ্যকশি কি নয় কি করেছে, কি নয় কি কত রকমের জলেতে, পাতালেতে, পাথরেতে বহু চেষ্টা করেছে প্রহ্লাদকে মারার জন্য। কেন না, প্রহ্লাদ সে সবসময় হরিনাম করছিল, তাই হিরণ্যকশি তাকে মারার জন্য বহু চেষ্টা করেছিল। আর ও জানতো যে তার বোন হোলিকা, যে ও তো বর্মার বর পেয়েছে, তাহলে ওর তো মৃত্যু হবে না। তাই উনি কি করেছিলেন হিরণ্যকশি, যে হোলিকাকে কোলে বসিয়েছিলেন প্রহ্লাদকে, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি চান, কারো ক্ষমতা আছে গো তাকে মারার জন্যে, বলুন না আপনারা। আর তার জন্যে এই হোলিকা দমন বলা হয়, অশুভকে দমন বলা হয়। তাই জন্যে এই যে ন্যাড়াপোড়া করা হয় না দোলের আগের দিনে, ওইটা হচ্ছে অশুভকে দমন করা। তাই আপনারা পারলেন ওই সকল বন্ধু বান্ধব নিয়ে ন্যাড়াপোড়াও করতে পারেন। তাই এই হোলিকা দমন হয়েছিল, আর তার জন্যে বলা হয় হুলি পূর্ণিমা। হুলি পূর্ণিমা বলা হয় ওই হোলিকা দমন হয়েছিল বলে। তাই আপনারা অশুভকে বিনাশ করার জন্যে আপনারা ন্যাড়াপোড়া করতে পারেন। বুঝতে পারলেন যে হুলি পূর্ণিমা কেন বলা হয়, দোল পূর্ণিমা কেন বলা হয়, আর গৌর পূর্ণিমা কেন বলা হয়। তাহলে তিনটে বুঝতে পারলেন, দোল পূর্ণিমাতে ভগবানকে দোল দেওয়া হয়, গৌর পূর্ণিমাতে ভগবান জন্মগ্রহণ করেছিলেন, আর হুলি পূর্ণিমা কেন বলা হয় না হোলিকার দমন হয়েছিল। তাহলে তিনটে উপায় আপনারা জানতে পারলেন। ওই দিনে তো ফুট কড়াই, মঠ, বিভিন্ন রকম ভগবানকে নিবেদন করা হয়। তা আপনারা যে যেরকম পারবেন উপবাস করবেন, ভগবানের কাছে আগের দিনে সংকল্প করে নেবেন যে হে প্রভু, আমার শরীর ঠিক নেই, আমি 12টা পর্যন্ত উপবাস থাকবো, কি বিকাল পর্যন্ত থাকবো, কি সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত উপবাস থাকবো, তারপরে কি আমি ময়দা খাবো, কি অন্ন খাবো, কি আমি পূর্ণিমা পালন করবো তো তাহলে ময়দা খাবো। প্রভু যেরকম আপনি পারবেন শরীর বুঝে সেইভাবে ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন, আর ভগবানের বাঁ সাইডে দাঁড়িয়ে সংকল্প করবেন। বুঝতে পারলেন আপনারা। আর যারা ধরো প্রেসারে বটি খান, কি সুগারে বটি খান, এই ওষুধগুলোও আপনারা খাবেন, এইগুলো বন্ধ রাখবেন না। আর ভগবানের কৃপাতে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই গৌর ভক্তবৃন্দ আপনারা সকলে ভালো থাকুন। আমি এখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, তাহলে কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, ওনাদেরকেও বলবেন এই মহাপ্রভু আবির্ভাব তিথি যেরকম সকলে পালন করে। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।